ড্রেজিং করে বালু উত্তোলনকে কেন্দ্র করে আবারও উত্তাল বরিশালের হিজলা উপজেলা। বিগত ৮ মাসে উপজেলার মেঘনা নদী ও এর শাখা নদীগুলোতে অবৈধভাবে বালু উত্তোলনকে কেন্দ্র করে সংঘর্ষ, মামলা, হামলা, ড্রেজার আটক করে কয়েক দফা জরিমানাও করেছেন উপজেলা প্রশাসন। বিগত কিছুদিন যাবৎ অবৈধভাবে বালু উত্তোলন কিছুটা সীমিত হলেও এবার এসব অবৈধ বালু ব্যবসায়ীরা বেছে নিয়েছেন নতুন পথ। নৌ পরিবহন মন্ত্রণালয়ের আওতাধীন নৌপথ ড্রেজিং কর্মসূচিকে টার্গেট করে হিজলা উপজেলার মৌলভীরহাট লঞ্চঘাট এলাকায় মেঘনা নদীর আশপাশ এলাকায় প্রায় ৩০ একর ফসলি জমি কেটে বাদ দিয়ে বালু সংরক্ষণের জন্য জায়গা নির্ধারণ করে রেখেছেন অসাধু ব্যবসায়ীরা। আর তাতে ক্ষিপ্ত হয়ে বালু উত্তোলন বন্ধে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন সাধারণ মানুষ। ৪ এপ্রিল বাদ আসর মৌলভীরহাট এলাকায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা দাবি করেন উপজেলার কালিকাপুর, পশ্চিম ডাইয়া, পূর্ব ডাইয়া, শ্রীপুর ও গুয়াবাড়িয়া সহ গুরুত্বপূর্ণ এলাকাগুলো নদী ভাঙন কবলিত হওয়ায় পানি উন্নয়ন বোর্ড অধিদপ্তর থেকে বাঁধ নির্মাণের জন্য ৬০০ কোটি টাকার কাজ চলমান এবং উপজেলার জনগুরুত্বপূর্ণ ৩টি ইউনিয়নে সাবমেরিন কেবলের মাধ্যমে নেওয়া বিদ্যুৎ সংযোগ লাইনটি ড্রেজিং কর্মসূচির আওতাধীন এলাকায়। তাই চলমান ড্রেজিং কর্মসূচির বাস্তবায়ন হলে বাঁধ নির্মাণ, সাবমেরিন প্রকল্পের মাধ্যমে নেওয়া বিদ্যুৎ সংযোগটি ক্ষতিগ্রস্ত হবে জেনেও একটি বিশেষ মহলকে সুবিধা দিতে এই ড্রেজিং কর্মসূচি। তাই মৌলভীরহাট লঞ্চঘাট এলাকায় ড্রেজিং কর্মসূচিকে বন্ধের দাবিতে আমরা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বরিশাল জেলা প্রশাসন বরাবর আবেদন করেছি। আশানুরূপ কোনো ফল না পেয়ে আমরা আজ মানববন্ধন করতে বাধ্য হয়েছি এবং ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি পালন করা হবে বলে দাবি বক্তাদের। বরিশাল.নিউজ।